ঈদুল আজহা সামনে রেখে রাজশাহী বিভাগের ৮টি জেলায় প্রস্তুত করা হয়েছে ৪৩ লাখ কোরবানির পশু। ঈদ ঘনিয়ে আসায় পশুর বাড়তি যত্ন নিচ্ছেন এ অঞ্চলের খামারিরা। স্থানীয় হাটে পশু বেচাকেনা হচ্ছে, তবে সপ্তাহ খানেক পর পশুর জমজমাট বেচাকেনা হবে বলে জানান ক্রেতা বিক্রেতা ও হাট ইজারাদাররা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী অঞ্চলের প্রায় বাসাবাড়িতে একটি দুটি করে দেশি গরু, খাসি, মহিষ লালন পালন করছেন খামারিরা। তবে বড় বড় খামারগুলোতে শাহিওয়াল, সিন্ধি, রেড চিটাগাং, পাবনা ব্রিড ও মীর কাদিম সহ নানা জাতের গরু কোরবানিতে বিক্রির উদ্দেশ্যে হিষ্টপুষ্ট করা হচ্ছে। খামারিরা বলছেন, কোনো ধরনের ক্ষতিকর ইঞ্জেকশন ও ভিটামিন ওষুধ ছাড়া শুধু ঘাস, ভুট্টা, ফিড এবং দানাদার খাবার খাইয়ে পশুগুলোকে লালন পালন করছেন তারা। একই চিত্র রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জ, বগুড়া সহ বিভাগের সবকটি জেলায়। খের খাওয়াইতেছি, ভুসি খাওয়াইতেছি, পাশাপাশি গরু জানি ডিস্টার্ব না হয়, পেট গরম না হয়, আমরা হলো প্যারা খাওয়াইতেছি। উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় কোরবানির পশুর সিটি হাট সহ বিভাগের ৮টি জেলার হাট ও খামার থেকে ব্যাপারীরা কোরবানির পশু কিনে নিয়ে যাচ্ছেন রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে। দাম খুব বেশি, মানে কোনো মাপে নাই। সুন্দর বেশি কুরবানির লেগে, এগুলোর লেগে দাম বেশি, যেগুলো পুষা হলে কম দাম। এদিকে কোরবানির পশুর বেচাকেনা নির্বিঘ্ন করতে হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানান হাট ইজারাদাররা। পুলিশ ভাইরা আছে, তারা টহল দিচ্ছে। টহলের নাম্বার প্রত্যেকটা ব্যাপারীদেরকে দিচ্ছি আমরা। বিভাগের সবকটি জেলায় ২৬ লাখ কোরবানির পশুর চাহিদা থাকলেও ৪৩ লাখ কোরবানির পশু লালন পালন করা হয়েছে, যা এ অঞ্চলের চাহিদা মিটিয়ে প্রায় ১৭ লাখ উদ্বৃত্ত পশু যাবে দেশের নানা প্রান্তে, জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। আমরা আশা করি যে ভোক্তা যারা, তারাও ন্যায্য মূল্যে গরু কিনতে পারবে এবং যারা বিক্রেতা তারাও ন্যায্য মূল্যেই তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবে। সীমান্ত এলাকায় কড়া নজরদারি থাকায় প্রতিবেশী দেশ থেকে পশু না আসায় দেশি গরুর খামারিরা এবার ভালো দাম পাবেন, এমন প্রত্যাশা প্রাণী সম্পদ বিভাগের। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।